আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমির হামজার ওয়াজ মাহফিলের অনুমতি নিয়ে নানান নাটকীয়তা। কেন এসব নাটকীয়তা? দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য অনেকে পাঠিয়েছেন এবং এ বিষয়ে কথা বলতে অনুরোধ করেছেন যে বিভিন্ন জায়গায় মুফতি আমির হামজার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বক্তা, তার ওয়াজ মাহফিলের অনুমতি প্রশ্নে নানান নাটকীয়তা লক্ষ্য করা যায়। কোথাও কোথাও অনুমতি দেয়া হয়নি এই এক্সকিউজ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ, মঞ্চ নির্মাণ কাজ। এরপরে আবার পরবর্তীতে অনুমতি দেওয়া হয়। কোথাও কোথাও অনুমতি না দেওয়ার কারণে ওয়াজ মাহফিল করতেই পারেনি। রাজবাড়িতে, উত্তরাঞ্চলে, বিভিন্ন জায়গায় এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে বলে আমরা বিভিন্ন পত্রিকার নিউজও দেখেছি এবং অনেকে আমাদেরকে বলেছেন এবং অনেকে খুব হতাশা প্রকাশ করেছেন যে এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলো, শেষ পর্যন্ত অনুমতি দিল না। এরকম বেশ কিছু অভিযোগ। দর্শক, সর্বশেষ আমাদের কাছে বেশ কয়েকজন ভাই তথ্য পাঠিয়েছেন বা এর কারণ কি হতে পারে, নেপথ্যে কিছু আছে কি না। তো এটা একটু খোঁজ খবর নিয়ে জাতিকে সতর্ক করতে অনেকে অনুরোধ করেছেন। এই বিষয়ে কথা বলা দরকার বলে আমরা মনে করি। যেহেতু বর্তমানে রাজনীতিতে যেহেতু একটা শূন্যতা আছে, কারণ ওয়াজ মাহফিল, আলেম ওলামারা কি কি বলছে এগুলো নিয়ে জনগণের একটা আগ্রহ রয়েছে। তো জনগণের আগ্রহ যেহেতু রয়েছে, পিপলস ইন্টারেস্ট রয়েছে, এই কারণে আমরা এই বিষয়ে কথা বলছি। সর্বশেষ বাংলাদেশের পিরোজপুরের মঠবাড়িয়ায় একটা জায়গা থেকে আমাদের কাছে তথ্য পাঠানো হয়েছে, সেখানে অনুমতি দেয়া হয়নি। আবার কেউ কেউ বলছেন যে অনুমতি চাওয়াই হয়নি, এ কারণে প্রশাসন বলেছে যে অনুমতি নিয়ে তারপর মাহফিল করেন, স্থগিত করেছে বা বিষয়টা এরকম নয়। যাই হোক, একটা জটিলতা তৈরি হয়েছে। ঘটনাটা ঘটেছে বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা সদর, শহীদ মোস্তফা খেলার মাঠ, ডাকবাংলা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা দোয়া করি যেন মাহফিল হয়, অনুমতি যেন দেয়। কিন্তু বিষয়টা নিয়ে আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। এমনকি যেহেতু আমাদের সাথে প্রশাসনের অনেক লোকজনের সাথেও কথাবার্তা হয় কম বেশি, যে তারা কি ভাবে, কার মাহফিল সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখে, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, কথাবার্তা বলে জানার চেষ্টা করি। তো সেক্ষেত্রে একটা সময় ছিল যে আমির হামজার মাহফিল বন্ধ করার জন্যে, আমি একেবারে স্পষ্টভাবে বলি, 3টা গ্রুপ কাজ করত। তারা আমির হামজার মাহফিল বন্ধ করার জন্য থানায় গিয়ে অভিযোগ দিত যে এ জামাতি, এর মাহফিলে অনুমতি দিয়েন না, দরখাস্ত দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ বলতো যে রাজাকার। এই 3 গ্রুপ কারা? চরমোনাই যতটুকু, তার চাইতে বেশি চরমোনাইয়ের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত যারা, প্রমাণ সাপেক্ষে বলছে, এরা আমির হামজার মাহফিল বন্ধ করার, মিজানুর রহমান আজহারের মাহফিল বন্ধ করার চেষ্টা তারা করেছে এবং প্রশাসনের কাছে গিয়ে অনেক জায়গায় সফল হয়েছে। সুন্নিদের একটা গ্রুপ যারা আমির হামজার উপর চরম ক্ষুব্ধ, কারণ বিভিন্ন বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে আমির হামজা বলেন, এ কারণে আমির হামজার মাহফিল বন্ধ করার চেষ্টা তারা করেছে একটা সময়, তার কারাগারে যাওয়ার আগের ঘটনা বলছি। এবং আহলে হাদিস বা সালাফিদেরও একটা অংশ ক্ষুব্ধ। যদিও আহলে হাদিস বা সালাফিরা কেউ আমির হামজার মাহফিল বন্ধ করার জন্য কোনো চেষ্টা চালিয়েছেন আমি শুনেছি, কিন্তু প্রমাণ পাইনি। 2টা প্রমাণ পেয়েছে, একেবারে চাক্ষুষ প্রমাণ আমার কাছে আছে। কিন্তু এখনকার কেন? এখন আগের ঘটনা তো বললাম, আগের 2-1 জায়গায় অনুমতি নিয়ে জটিলতা তৈরি হতো কেন, সেটা তো বললাম। এখনকার সময়ে নেপথ্যে কিছু আছে কিনা আমি বিষয়টা খোঁজ খবর নিয়েছি। না, আসলে বর্তমান সময়ে সুন্নি কিংবা চরমোনাই বা হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত কেউ গিয়ে আমির হামজার ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য বিচার দেয়নি বা অভিযোগ করেনি, এরকম কোনো ঘটনা কোথাও ঘটেনি আমাদের খোঁজ খবর অনুযায়ী। তাহলে কেন? আমির হামজা কারাগারে যাওয়ার পর প্রশাসন লোকজনের মধ্যে একটা অলিখিত পারসেপশন তৈরি হয়েছে যে আমির হামজা যেহেতু দীর্ঘদিন কারাগারে ছিলেন, খুব গুরুতর মামলার আসামি, এরকম একটা, অথচ একেবারেই হাস্যকর এবং ভুয়া মামলা। আমির হামজা একজন সুনাগরিক, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে নন, রাষ্ট্রের আনুগত্য করেন তিনি, আমরা তাকে সেরকমই জানি। হ্যাঁ, তিনি অনেকটা সহজ সরল, অনেক কিছু হয়তো বুঝেন না, অনেক জটিলতা বুঝতে পারে না, এটা আমি খেয়াল করেছি। যে অনেক সহজ, খুব সিম্পল একজন পার্সন এবং খুব ডেডিকেটেড একজন পার্সন। তো খুব সহজ সরল হওয়ার কারণে অনেক জটিলতার মার্কটাস তিনি বুঝেন না। সাম্প্রতিক একটা বিতর্ক উঠেছিল তাকে নিয়ে, তার মাহফিলে একজন বক্তা হোসেন আহমদ মাহফুজ, তাকে কেন রাখা হয় কি, এগুলো নিয়ে। তা আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমরা বলেছি একটা, তিনি বুঝেছেন একটা, এটা তার বুঝে যে অত জটিল জ্ঞান তার নাই, খুব সহজ সরল মানুষ, জটিলতা মারপ্যাস বা এগুলো তিনি বোঝেন না, তিনি ওয়াজ করেন জাস্ট সিম্পল। তো ওগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, যেহেতু তিনি একজন মজলুম মানুষ,
তার ছোটোখাটো কিছু ভুল ভ্রান্তি বা এগুলো নিয়ে খোঁচাখুচি করার পক্ষে আমরা নই, এই কারণে আলাদাভাবে তার ভুল নিয়ে আমরা কথা বলিনি বা এখনও বলতে চাই না। তাকে একজন সুনাগরিক হিসাবেই আমি জানি এবং যতদূর দেখেছি তার আচার আচরণ, ইন্টারেকশন সুনাগরিক। সুনাগরিক মানে কি? আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসন, পুলিশ তাদের দায়িত্ব পালন করুক, তারা সেই দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে, এই বিষয়টার প্রতি তিনি শ্রদ্ধাশীল। গায়ের জোরে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে মাহফিল করবেন, এই ধরনের র্যাকলেস কোনো নীতিতে আমির হামজা বিশ্বাস করেন না। এই অর্থে আমি তাকে সুনাগরিক বলছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল এই অর্থে। কিন্তু ওই যে প্রশাসনের মধ্যে একটা পারসেপশন যে গুরুতর মামলা তার বিরুদ্ধে, অনেক দিন জেল খেটেছেন, মানে মনে হয় আমির হামজা ভয়ানক কেউ। অতএব তাকে নিয়ে মাহফিল করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞাও নেই। কিন্তু বিষয়টা এরকম যে মাহফিল করতে হলে আগে অনুমতি নিতে হবে। অনুমতি চাইলে অনুমতি দেয় এবং দিবে, এটাও আমরা জানি। অনুমতি দিতেও আপত্তি নেই। যেহেতু আমির হামজাকে ঘিরে যেসব মাহফিল হয়, আমি খোঁজখবর নিয়ে দেখেছি, বেশিরভাগ মাহফিলেরই আয়োজকদের সাথে সরকার দলীয় লোকজন জড়িত। অতিথি হিসাবে আওয়ামী লীগের বড় বড় নেতারা, এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র বা এরকম মন্ত্রী পর্যায়ের লোকজন পর্যন্ত থাকে বা থাকতে দেখেছি, বা অ্যাটলিস্ট নাম থাকে, তাদের কনসেন্ট আছে। এ কারণে অনুমতি দিবে না বিষয়টা এরকম নয়। কিন্তু অনুমতি না পাওয়ার নেপথ্যে কারণ হিসেবে আয়োজক কমিটির দুর্বলতাকেই আমি দায়ী করছি বা আমার খোঁজখবরে উঠে এসেছে। এর মানে তারা ধরে নিয়েছেন যে সব জায়গায় ওয়াজ মাহফিল হয়, অন্যান্য হুজুরদের ক্ষেত্রে বাধা দেওয়া হয় না, অনুমতি চাইতেও যাওয়া লাগে না। অতএব তাদের কি, এখন তো আর রাজনৈতিক পরিস্থিতিও খারাপ না, তো স্বাভাবিক। এজন্য তারা অনুমতি চাইতে যান না অথবা প্রশাসনকে অবহিত করেন না। এটা অনুমতি বলি অথবা প্রশাসনের সহযোগিতার জন্য অবহিতকরণ বলি, নানান ভাষায় বলা যায়। আইনের দৃষ্টি থেকে এটাকে বলা হয় অবহিতকরণ, অনুমতি নয়। কিন্তু ওইটাকেই সাধারণ মানুষ অনুমতি হিসাবে ধরে নেয়, আর অবহিতর উপর ভিত্তি করেই তারা প্রশাসন অনুমতি দেয়া না দেওয়ার বিষয়টা তারা নিজেরা বিবেচনা করে। তো এক্ষেত্রে মানে সহযোগিতাই এক প্রকার অনুমতির বিষয়ে রূপ নিয়েছে। তো এক্ষেত্রে আমরা বলবো যে এখানে প্রশাসনকে আমি মোটেও দায়ী করছি না, কোনো উদ্দেশ্যমূলকভাবে বা কোনো স্পেশাল আলাদা কোনো ডিসক্রিমিনেশনও করছে বলেও মনে হচ্ছে না। জাস্ট আয়োজক কমিটির একটা ভুল যে তারা অনুমতি অনেক ক্ষেত্রে আগে চায় না। এজন্য আমির হামজার উচিত যেসব যেহেতু তাকে একটু অন্যভাবে দেখে প্রশাসন, আর দেখার কারণও রয়েছে, যারা চাকরি করে তাদেরকে তো আইনের অনেক হিসাব নিকাশ মেনে চলতে হয়। যেহেতু আমির হামজার বিরুদ্ধে উস্কানিমূলক ধ্বংসাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগ আদালতে উপস্থাপন করা হয়েছে, যেটা পুরোপুরি নিষ্পত্তি হয়নি, এখন সেটা জানে সবাই, আমরা সবাই জানি ওগুলো ভুয়া অভিযোগ, কিন্তু অভিযোগ তো উত্থাপন করা হয়েছে, অভিযোগ তো ডিফেন্ড করতে হবে। তো এইসব কারণে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বা তাকে ওয়াজ করতে হলে অনুমতি নিয়ে ওয়াজ করতে হবে, এরকম একটা অলিখিত নিয়মের রূপ নিয়েছে। এজন্য আমির হামজার উচিত শর্ত দেয়া মাহফিল কমিটিকে যে প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি দিয়ে এনে তারপরে আমাকে কনফার্ম করবেন যে আপনি আসতে পারেন, অনুমতি পাওয়া গিয়েছে। অনুমতি চাইবেন না, তারপরে যদি প্রশাসন এসে বন্ধ করে দেয় তারপরে বলবেন যে বন্ধ করে দিয়েছে, না এটা যে প্রশাসন ঠিক করছে সেটা বলবো না। কারণ আমির হামজাও একজন হুজুর, অন্যান্য 10 জন হুজুর, তো অন্যান্য 10 জন হুজুরের ক্ষেত্রে অনুমতি না চাইলে এসে বন্ধ করে দেওয়া হয় না, আর আমির হামজার ক্ষেত্রে অনুমতি না চাইলে এসে বন্ধ করে দেওয়া হয়। এটা কিছুটা ডিসক্রিমিনেশন। কিন্তু ওই যে তার বিরুদ্ধে অভিযোগ আছে, বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ, যদিও তিনি কি বিতর্কিত বক্তব্য দিয়েছেন এটা আমার কাছে মোটেই মনে হয়নি, কিন্তু তারপর পারসেপশন তো আছে। তো এই জন্য দর্শক, আমরা ভুলবশত কাউকে দায়ী না করি। আমির হামজার মাহফিলের ওয়াজ মাহফিল অনুমতি প্রশ্নে যা ঘটছে তার নেপথ্যে অন্য কেউ কাজ করছে না। আওয়ামী লীগও তার মাহফিল বন্ধ করার চেষ্টা মোটেও করছে না, আওয়ামী লীগ অতীতেও করেনি, অতীতে কোনো ধর্মীয় গোষ্ঠী করেছে। এখনকার জাস্ট অনুমতি চাইলেই অনুমতি দেওয়া হবে, আমাদের খোঁজখবরে সেটাই বেরিয়ে এসেছে। কিন্তু আগে চাইতে হবে, না চেয়ে আপনি ওয়াজ মাহফিলের প্রচারণা চালাবেন, প্রশাসন এসে বন্ধ করে দিবে। হ্যাঁ, এটা কেন অন্যদের ক্ষেত্রে নয় তার ক্ষেত্রে কেন, এটা নিয়ে আপত্তি করা যেতে পারে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু বাস্তবতাটা আশা করি বোঝাতে পারছি। তো যেহেতু আমাদের বক্তব্য মাহফিল আয়োজক কমিটি বা অনেকে বক্তারা শুনেন, এই বিষয়টা খেয়াল রাখবেন আশা করি। আমরা এইসব বিষয়ে কেন কথা বলি? কারণ আমরা চাই সংবিধানও যে প্রত্যেক নাগরিক তার অধিকার পাক। বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা বা এই ধরনের সমাবেশ বা ওয়াজ মাহফিল করা, এটা সংবিধান স্বীকৃত, সংবিধান প্রদত্ত আমির হামজার অধিকার। সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদ এই অধিকার দিয়েছে, 36 নম্বর অনুচ্ছেদ, 38 নম্বর অনুচ্ছেদ, 39 নম্বর অনুচ্ছেদ, 41 নম্বর অনুচ্ছেদ,
এই ধরনের কাজ করার অধিকার আমির হামজা বা জনগণকে দিয়েছে। অতএব সে অধিকার তারা পাক, এজন্যই কথা বলছি। তবে হ্যাঁ, সংবিধান ওয়াজ করার অধিকার দিয়েছে, কথা বলার অধিকার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, কিন্তু যৌক্তিক বিধিনিষেধ সাপেক্ষে এই শব্দটাও কিন্তু সংবিধানে উল্লেখ আছে। অতএব প্রশাসন চাইলে যৌক্তিক কারণে এই বাক স্বাধীনতা স্থগিত করতে পারে। এজন্য প্রশাসনের সাথে সমন্বয় করতে হবে।